মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়ন। খুব সাধারণ এই ইউনিয়নেই পর্যটক ও প্রত্নতত্ত্ব প্রেমীদের জন্য রয়েছে অপূর্ব এক চমক, বালিয়াটি প্রাসাদ। সুসজ্জিত এই চত্বরের মধ্যে চারটি জমিদার বাড়ি, শত বছরের পুরনো স্থাপত্যশিল্প আর অপরূপ নকশার অনন্য নিদর্শনের দেখা মিলবে এখানে। চত্বরের ভেতরে রয়েছে আরও ৩টি ভবন, যা জমিদারদের অন্দরমহল হিসেবে ব্যবহার হতো। জমিদার বাড়ির পেছনে রয়েছে ৬ ঘাট বিশিষ্ট একটি মনোরম পুকুর। ১৯৮৭ সালে বালিয়াটি জমিদার বাড়িকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়, কিন্তু প্রচারের অভাবে এর কথা জানত না তেমন কেউ। সংস্কার, প্রচার এবং পরিকল্পনার ফলে মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল সাটুরিয়ায় অবস্থিত বালিয়াটি জমিদারি প্রাসাদটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে। আর এটি দেখতে বাংলাদেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন হাজারো দর্শনার্থী। আর তাদের কাছে যে টিকিট বিক্রি হয়, সেই টিকিট বিক্রির অর্থ দিয়ে এইখানকার রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মচারীদের বেতন তো পরিশোধ করা হয়ই, সরকারের তহবিলেও যুক্ত হয় একটি মোটা অঙ্কের টাকা। প্রতি মাসে কম করে হলেও ১৫ লাখ টাকা সরকারের কোষাগারে জমা হয় পুরান ঢাকার লালবাগ দুর্গ থেকে। দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দর্শনী থেকে সরকারের কোষাগারে জমা হয় মাসে ৪ কোটি টাকারও বেশি। তাহলে অস্তিত্বের হুমকিতে পড়া অন্য নিদর্শনগুলোকেও কেন এই মডেলে গড়ে তোলা হচ্ছে না? তা আসলে আমাদের সব জায়গাতেই ইচ্ছা আছে, কিন্তু সরকারের অনেকগুলো সীমাবদ্ধতা আছে। তারপরে আমাদের এই আর্থিক কিছু ব্যাপারও আছে, যে বাজেট বেশি থাকলে আমরা এই জায়গাগুলোতে লোক বেশি সেট করতে পারি। পুরাকীর্তি সংরক্ষণে এ ধরনের মডেল সব স্থাপনার ক্ষেত্রে বাস্তবায়ন করা গেলে সরকারের আয়ও যেমন বাড়বে, তেমনি নিশ্চিত করা যাবে এগুলোর টিকে থাকাও। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।